একটা আকাশ স্বপ্ন মাখুক, একটা সাগর দিক পারি, একটা ঋতু অঙ্কে মজুক, দ্বীপ জ্বলাটা দরকারি। আজকে আমরা বৃত্তের সেকেন্ড ক্লাস আলোচনা করব। বৃত্তের সেকেন্ড ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত এক্সারসাইজের অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমরা বৃত্তের ফার্স্ট ক্লাসে কনসেপ্ট, বৃত্তের টোটাল কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে আজকের সেকেন্ড ক্লাসে আমি বৃত্তের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এসএনদের বইয়ের। সো লেটস স্টার্ট। আমরা প্রথমেই চলে আসি যে একদম প্রথমে আমরা প্রথম অঙ্ক থেকে চলে যাব। অতি সংক্ষিপ্তর একদম প্রথম অঙ্কটা আমরা পড়ে ফেলব। অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত একদম একের অঙ্কটা আমরা পড়ে ফেলবো। অতি সংক্ষিপ্তর প্রথম ম্যাথ। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0 বলছে দ্বারা একটি বৃত্তের সমীকরণ সূচিত হয় কিনা তা পরীক্ষা করো। এটা দ্বারা একটা বৃত্তের সমীকরণ সূচিত হয় কিনা এটা আমাকে পরীক্ষা করতে হবে। আমি দেখব যে বৃত্তের সমীকরণ তখনই সূচিত হবে, একটা বৃত্তের সমীকরণ আমার দেওয়া আছে, সেই বৃত্তের সমীকরণটা কখন সূচিত হবে যখন তার ব্যাসার্ধটা একটা বাস্তব সংখ্যা। একটা বৃত্তের ব্যাসার্ধ যদি বাস্তব সংখ্যা না হয় তাহলে সেটা কিন্তু বৃত্তের সমীকরণ সূচিত হতে পারে না। তাহলে আমার বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, আমি ব্যাসার্ধ বের করে দেখে নেব যে ব্যাসার্ধটা বাস্তব সংখ্যা, ইয়েস অর নো। যদি বাস্তব সংখ্যা হয় তাহলে ইজ দ্যাট আমার কনসেপ্ট ক্লিয়ার যে এটি একটি বৃত্তের সমীকরণকে সূচিত করে, আর যদি বাস্তব সংখ্যা না হয় তাহলে করে না, করে আর করে না, এই তো ব্যাপার। চলো তাহলে এইটা সমীকরণ দেওয়া আছে। একটা বৃত্তের সাধারণ সমীকরণ আমরা কনসেপ্টের ভিডিওতে দিয়েছিলাম। কি ছিল সেই সাধারণ সমীকরণ? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এইটা ছিল একটা বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে এই সমীকরণের সাথে এই সমীকরণটাকে তুলনা করে ফেলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে কি আছে ওয়াই স্কোয়ার, কিন্তু থাকা উচিত তারপর একটা প্লাস 2gx, কিন্তু আছে কি মাইনাস এক্স। দেখো এই মাইনাস এক্স কে কি আমি লিখতে পারি প্লাস অফ 2 ইন্টু মাইনাস হাফ ইন্টু এক্স, 2 ইন্টু মাইনাস হাফ ইন্টু এক্স। দেখো তো 2 2 কেটে গেলে প্লাসে মাইনাসে মাইনাস 1x না, তাহলে মাইনাস এক্সটাকে আমি এভাবে 2gx আকারে সাজালে এটা লিখতে পারি। তাহলে 2fy আকারে পরেরটাকে সাজাও মাইনাস 4y, তাহলে এটাকে কি লিখতে পারো 2 ইন্টু মাইনাস 2 ইন্টু ওয়াই, 2 ইন্টু মাইনাস 2 ইন্টু ওয়াই। দেখো মাইনাস 4y ছিল তো, তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4, ঠিক আছে। তাহলে মাইনাস 4y মানে 2 ইন্টু মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস সি মানে 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, তুলনা করে পাই। তাহলে তুলনা করে কি পাচ্ছি, জি ইকুয়াল টু মাইনাস হাফ। দেখো জি এর জায়গায় কি আছে মাইনাস হাফ, আর এফ ইকুয়াল টু কত আছে মাইনাস 2, আর সি ইকুয়াল টু কত আছে 7। এবার প্রশ্নটা হচ্ছে কেন, হোয়াই, কেন আমি এগুলোকে বের করলাম। ব্যাসার্ধ ইকুয়াল টু, একটি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু আমরা পড়েছিলাম রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এইগুলো আমি বের করলাম, তার কারণটা হচ্ছে এগুলো আমি বসিয়ে দেবো। এবার পুটিং দিস you will get minus half তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 7। তাহলে কি পেয়ে যাচ্ছ 1/4 প্লাস 2 এর স্কোয়ার মানে মাইনাস, তো আউট হয়ে যাচ্ছে, স্কোয়ার আছে, তাহলে 4 মাইনাস 7, তাহলে 4 থেকে 7 বাদ দিলে কত হয় মাইনাস 3, তাহলে 1/4 মাইনাস 3, অর্থাৎ আমি পেয়ে যাচ্ছি 4 লসাগু হলে 1 মাইনাস 12, 1 মাইনাস 12 মানে মাইনাস 11/4, মাইনাস 11/4। তাহলে রুট ওভার অফ মাইনাস 11/4, দিস ইজ নট এ রিয়েল নাম্বার। রুটের মধ্যে যদি কোনো মাইনাস থাকে সেটা কখনোই কোনো রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা হতে পারে না, সেটা একটা ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা। তাহলে আমি বলতে পারি যে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই যে দি সমীকরণ 1, দি ইকুয়েশন 1 ইজ নট রিপ্রেজেন্ট এ সার্কেল, অর্থাৎ ইকুয়েশন 1 কিন্তু একটা সার্কেলের সমীকরণকে রিপ্রেজেন্ট করে না। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট চলে এসো, একের পর আমরা দুইয়েরটাতে চলে যাব। তাহলে বোঝা গেল না, গেল না? আশা করি একদম কনসেপ্ট ক্লিয়ার। যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় আমাকে প্রশ্ন করো। আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন তোমাদেরকে একটু সমাধান করে দিই, যে তোমরা বলতে পারো যে বই থাকতে ফোন কেন, ফোনে কেন অঙ্কটা করাচ্ছে। আমার বইটা ইঁদুরে, বই আছে কিন্তু বইয়ের পাতাটা ইঁদুরে নিয়ে চলে গেছে, সো আমাকে কিন্তু এই ফোনের এই অঙ্কগুলোর সাহায্য নিতে হচ্ছে। অর্থাৎ ফোনে আমার একটা পেজটাকে ছবি তুলে একজন পাঠিয়েছে, আমি সেটা দেখে দেখেই করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ওই বই আছে কিন্তু আমার পাতা নেই, অর্থাৎ ঢাক, যেন ঢাক আছে আর কাঠি নেই এর মতো কেস। চলো
দুয়েরটাতে চলে যাচ্ছি। কি দেওয়া আছে, একটি বৃত্তের কেন্দ্র 3, -1, একটি বৃত্তের কেন্দ্র কি দেওয়া আছে 3, -1 বিন্দুতে, এবং একটি বৃত্তের কেন্দ্র 3, -1 বিন্দুতে এবং তা 6, বিন্দুগামী, 6, বিন্দুগামী বৃত্তের সমীকরণ চেয়েছে। তাহলে একটা বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 3, -1 এবং বৃত্তের উপরে একটা বিন্দু, অর্থাৎ বৃত্তের উপরে যে চলমান বিন্দু সেটা হচ্ছে 6, অর্থাৎ এই একটা বৃত্ত আঁকছি, বৃত্তের কেন্দ্র হচ্ছে 3, -1 আর বৃত্তের উপরের বিন্দুটা হচ্ছে 6, যে কোনো বিন্দু। আমাকে বলেছে বৃত্তের সমীকরণ নির্ণয় কর। একটা বৃত্তের সমীকরণ কি, x - আলফা তার হোল স্কয়ার প্লাস y - বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, সাধারণ সমীকরণ। তাহলে এই যে x - আলফা তার হোল স্কয়ার প্লাস y - বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এখানে আমি আলফা আর বিটা কি বলেছিলাম, আমি বলেছিলাম আলফা আর বিটাটা কেন্দ্র, আমি এটাকে কি বলেছিলাম, আমি এটাকে বলেছিলাম ব্যাসার্ধ। আমি বলিনি, আমি বই অনুযায়ী বলেছিলাম, মানে আমি নিজে আবিষ্কার করে বলিনি। আলফা আর বিটাটা হচ্ছে কেন্দ্র এবং এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমি একটি বৃত্তের সমীকরণ তখনই নির্ণয় করতে পারবো যখন আমি সেই বৃত্তটির কেন্দ্র জানবো এবং যখন আমি সেই বৃত্তটির ব্যাসার্ধ জানবো। তাহলে এখানে আমার ক্লিয়ারলি দেখা যাচ্ছে কেন্দ্র দেওয়া আছে, তাহলে আমাকে শুধু ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ বের করতে পারলেই কেল্লা ফতে, দুধ কা দুধ পানি কা পানি। তাহলে ব্যাসার্ধটা আমরা কিভাবে বের করব, এই কন্ডিশনটাও আমার হাতে আছে, শুধুমাত্র আমাকে দেখতে হবে, দৃষ্টিভঙ্গি বদলে দেখতে হবে, যে খুব নিখুঁতভাবে দেখতে হবে যে ব্যাসার্ধ কোথা থেকে পাচ্ছি। দেখো তো এই বৃত্তের উপরে একটা বিন্দু দেওয়া আছে না, দেখো তো কেন্দ্র দেওয়া আছে না। আচ্ছা আমরা পড়েছিলাম না, কেন্দ্র থেকে বৃত্তের উপর পর্যন্ত যদি আমি একটি সরল রেখা টানি তাহলে সেটাই ব্যাসার্ধ। অর্থাৎ কেন্দ্র থেকে আমি কেন্দ্রের এই বিন্দু থেকে এই পর্যন্ত যে সরল রেখাটা টানলাম সেটা কি, সেটা একটা ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধটা আমরা কিভাবে বের করব, এ ভাই কিভাবে বের করব, দুটো বিন্দু তো, তার দুটো বিন্দুর মধ্যে আমরা দূরত্ব বের করতে পারি না, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে পারলেই তো ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। তাহলে এই যে দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা বের করে নাও। দূরত্ব নির্ণয়ের সূত্র কি, ডাইনোসর যোগ না নব্যপ্রস্তর যোগ না মোঘল যুগ থেকে শিখে আসছো, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার होल स्क्वायर। चलिए देखते हैं कैसे दूध का दूध पानी का पानी होता है। अच्छा প্রথমে দেওয়া আছে কি কি দেওয়া আছে, বৃত্তটির কেন্দ্র দেওয়া আছে, কত দেওয়া আছে 3, -1 এবং কি দেওয়া আছে, এবং ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ দেওয়া নেই, ব্যাসার্ধটা আমি বের করছি। ব্যাসার্ধটা কিভাবে বের করব, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে x1 - x2 তার হোল স্কয়ার মানে 3 - 6 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। y1 মানে কত রে ভাই, -1, আর মাইনাস অফ y2 মানে মাইনাসে মাইনাসে প্লাস 5 তার হোল স্কয়ার। তাহলে কত পেয়ে যাচ্ছি, 3 - 6 তার হোল স্কয়ার মানে -3 তার হোল স্কয়ার প্লাস -1 প্লাস 5 তার হোল স্কয়ার মানে 4 স্কয়ার। তাহলে হয়ে যাচ্ছে 3 স্কয়ার মানে 9 আর 4 স্কয়ার মানে 16। 9 আর 16 যোগ করলে 25, √25 মানে হয়ে যাচ্ছে 5, √25 মানে 5। আচ্ছা তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে অতএব বৃত্তটির সমীকরণ, বৃত্তটির সমীকরণ কি, সমীকরণ x - 3 তার হোল স্কয়ার প্লাস y মাইনাসে মাইনাসে প্লাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত, 5 স্কয়ার। অতএব বৃত্তটির সমীকরণ হচ্ছে x - 3 তার হোল স্কয়ার প্লাস y - 1 হতো, কিন্তু এখানে -1 আছে যেহেতু, তাহলে y মাইনাসে মাইনাসে প্লাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ কত, 5 স্কয়ার। ওকে, এবার এটাকে তোমরা ভেঙে ভুঙেও লিখতে পারো, নাও লিখতে পারো। চলো 2 কমপ্লিট, এবার আমরা চলে যাব 3। একদম ছোট্ট ছোট্ট অঙ্ক, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব বহুদূর বহুদূর বহুদূর। চলো নেক্সট আমরা 3-এরটা চলে আসছি। 3-এর দাগের অঙ্কগুলো আমাকে কি বলছে, যে কোনো একটা অঙ্ক দিলেই আমি, যে কোনো একটা অঙ্ক দিয়ে আমি 1 2 3 4 4টে দেওয়া আছে, যে কোনো একটা বোঝালেই ফিনিশ। আচ্ছা আমাকে বলেছে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ, নিচের প্রত্যেকটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করো। প্রথম বৃত্তটা কি দেওয়া আছে, 4x² প্লাস 4y² ইকুয়াল টু 25, দিস ইজ গিভেন। আমাকে বলেছে যে এই বৃত্তটির কি বের করো, এই বৃত্তটির কেন্দ্র বের করো এবং কি বের করো, এই বৃত্তটির ব্যাসার্ধ বের করো। তাহলে বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে চাইলে আমরা বৃত্তটিকে কি করব, আচ্ছা প্রথমে 4 কমন নিয়ে নাও তো, তাহলে x² প্লাস y² ইকুয়াল টু কত, 25। 4টাকে ওপারে পাঠিয়ে দাও, দেশ ভাগ হয়ে যাচ্ছে, 4 ওপারে চলে যাচ্ছে,
তাহলে কি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, এটাকে লেখা যায় এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে লেখা যায় ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার, আর 25/4 একে লেখা যায় 5/2 তার হোল স্কোয়ার। কি আকারে সাজালাম, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি এ স্কোয়ার। এই আকারে সাজালাম না? তাহলে এই আকারে সাজিয়ে নিলে আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে এক্স স্কোয়ার মানে আমি লিখতেই পারি এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার। তাহলে এখানে এই আকারে সাজালাম, আর অতএব বৃত্তের কেন্দ্র কত পেয়ে যাচ্ছি, এই এখানে বৃত্তের কেন্দ্র কত রে ভাই, এখানে বৃত্তের কেন্দ্র কত, আলফা কমা বিটা না, তাহলে এখানে আলফাও 0 বিটাও 0, 0,0। ওকে, আর বৃত্তের ব্যাসার্ধ, অতএব বৃত্তের কেন্দ্র হয়ে গেল, এবার হয়ে যাচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, এ স্কোয়ার। এ স্কোয়ার ব্যাসার্ধটা তো এ রে ভাই, এ স্কোয়ার তো আর ব্যাসার্ধ নয়, তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 5/2 একক। পিকক একক, পিকক একক। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত পেয়ে গেলাম, 5/2 একক। তাহলে বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম, বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। সো সিম্পল। নেক্সট, তাহলে 3-এর 1 হলো। তাহলে এরকম ভাবে আমরা এই আকারে x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার এই আকারে সাজিয়েও বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে পারি। আর যদি এমন সমীকরণ দেওয়া থাকে, ধরো দুয়েরটাই আমি দেখছি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3x প্লাস 2y মাইনাস 19 ইকুয়াল টু 0। এটা কেমন আকার, এটা হচ্ছে আরেকটা যে আকার, সাধারণ সমীকরণে তো দুটো আকার, এটা একটা আর একটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে আছে। তাহলে এটা, তাহলে এই আকারে যদি থাকে তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ আমি বলেছিলাম এই সমীকরণের, এই বৃত্তের সমীকরণের কেন্দ্র কত, মাইনাস সি কমা মাইনাস এফ, এবং এর ব্যাসার্ধ কত, রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটাই তো বলেছিলাম। তাহলে আমি এটাকে ওই আকারে যদি সাজিয়ে ফেলি তাহলে কি পাবো দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, তাহলে 2 ইন্টু জি মানে হচ্ছে মাইনাস 3/2 ইন্টু এক্স প্লাস 2fy, তাহলে 2 ইন্টু 1 ইন্টু ওয়াই মাইনাস 19 ইকুয়াল টু 0। তাহলে কি পেয়ে যাচ্ছি, g ইকুয়াল টু পেয়ে যাচ্ছি মাইনাস 3/2, আর কি পেয়ে যাচ্ছি f ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 1। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত আর c টা কত, মাইনাস 19। তাহলে বৃত্তের কেন্দ্র, অতএব বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ, তাহলে মাইনাস অফ মাইনাস 3/2 মানে হয়ে যাচ্ছে 3/2, আর মাইনাস এফ মানে হয়ে যাচ্ছে মাইনাস 1। আর ব্যাসার্ধ ইকুয়াল টু কত, রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে মাইনাস 3/2 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস সি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 19। গোলগাপ্পা হয়ে গেছে, শেষ। নেক্সট, আচ্ছা তাহলে 3-এর 1 করালাম, 3-এর 2 করালাম, 3 আর এই 4, তাহলে 3-4 করাচ্ছি না, এবার আমরা চলে যাচ্ছি 4-এর দাগে অঙ্কে। চলো, একটু জল হবে কি, জল চাই, জল চাই, কোথায় পাই, এত রাতে জল কোথায় পাই, দেখি কেউ দিয়ে যায় কিনা। আচ্ছা আবার 3 কেন লিখছি, মাথা ব্যথা খারাপ হয়ে গেছে জল তেষ্টায়। নেক্সট, এবার আমরা চলে আসছি 4-এর অঙ্কটাতে। কি শর্তে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এইটা দ্বারা একটা বৃত্ত সূচিত হয়। এটা দ্বারা একটা বৃত্ত সূচিত হয় কি শর্তে, আমরা তো কনসেপ্টেই লিখে দিয়েছি যে ভাই a ইকুয়াল টু বি হতে হবে, এসব আদিম যুগে আমরা লিখিয়েছি, আর এখন মানে আধুনিক যুগে আমাদের প্রশ্ন করছে a ইকুয়াল টু বি হতে হবে, আর কি হতে হবে, আর h ইকুয়াল টু 0 হতে হবে। এই দুটো কন্ডিশন আমরা লেখাইনি, লিখিয়েছি। যদি কেউ বলো যে কোথায় লিখিয়েছেন স্যার, আমি কনসেপ্টের ভিডিওতে লিখেছি। কনসেপ্টের ভিডিও কোথায় পাবো স্যার, আমি ডেসক্রিপশনে কনসেপ্টের ভিডিও লিংক দিয়ে দেবো স্যার। তাহলে ডেসক্রিপশনে গিয়ে কিন্তু তোমরা কনসেপ্টের ভিডিও যাদের দেখোনি এখনো পর্যন্ত, যারা কনসেপ্টের ভিডিও, তারা ডেসক্রিপশনে গিয়ে কনসেপ্টের ভিডিওগুলো দেখে নাও, দেখে নিয়ে কিন্তু তারপর অতি সংক্ষিপ্ত দেখো, না হলে এখানে মনে হবে কি অঙ্ক করাচ্ছে স্যার, এ তো আষাঢ়ের গল্প বলছে, কিচ্ছু বুঝতে পারছি না। সুতরাং কিচ্ছু বুঝতে পারবে না তুমি, আগে তুমি কনসেপ্ট দেখো, তারপর তো তুমি অতি সংক্ষিপ্ত দেখবে, ঠিক আছে? আগে হাফ প্যান্ট তারপর ফুল প্যান্ট, না হলে ফুল প্যান্টটা কিভাবে পড়তে হয় পিছন দিক থেকে না উপর দিক থেকে সেটাই তো বুঝতে পারবে না। চলো এরপর চলে আসছি 5-এর দাগ, মূল বিন্দুগামী এবং a,0 ও 0,b বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে একটা বৃত্ত 3টে বিন্দুগামী বলেছে, মূল বিন্দু মানে 0,0, তাহলে মূল বিন্দু মানে তো আমি
বহু যুগ আগে থেকে পড়ে আসছি, মূল বিন্দু মানে 0,0, আর দুটো বিন্দু কি কি দিয়েছে, a,0 আর একটা বিন্দু হচ্ছে 0,b। বলেছে যে এই তিনটি বিন্দু দিয়ে একটা বৃত্ত যায়। কে যায়? এই তিনটি বিন্দু দিয়ে ডাইনোসর যায় না, এই তিনটি বিন্দু দিয়ে একটা বৃত্ত যায়। তাহলে এই তিনটি বিন্দু দিয়ে একটা বৃত্ত যায়, সেই বৃত্তের সমীকরণ চেয়েছে। এখন সেই বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে। তো সেই বৃত্তটা কি সেটাই তো আমরা জানি না। তাহলে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ তো জানি, তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ আছে, ব্যাসার্ধই চেয়েছে। তাহলে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ যদি জানি যে বৃত্তের সাধারণ সমীকরণ এইটা, তাহলে আমি লিখে দিই ধরি। দেখো এরকম তিনটে করে বিন্দু দেওয়া থাকলে কিভাবে আমরা বৃত্তের ব্যাসার্ধ অথবা বৃত্তের সমীকরণ অথবা বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে পারি, সেটা কিন্তু এই একটা অঙ্ক দিয়ে আগুন লাগিয়ে দেবে। এই একটা অঙ্ক দিয়ে তোমরা শিখে যাবে। ধরি বৃত্তটির কেন্দ্র, বৃত্তটির সমীকরণ। ধরি বৃত্তটির সমীকরণ, তাহলে বৃত্তটির সমীকরণ কত? x² + y² + 2gx + 2fy + c = 0। ধরি বৃত্তটির সমীকরণ কত? x² + y² + 2gx + 2fy + c = 0। এইবার এটি কি কি বিন্দুগামী? এই তিনটি বিন্দুগামী। তাহলে প্রথমে 0,0 বসিয়ে পাই, এটাকে 1 নম্বর দাও। তাহলে এই বৃত্তের সমীকরণ 1 নংয়ে 0,0 বসিয়ে পাই। তাহলে 0,0 কার জায়গায় বসাবো? x এর জায়গায়ও 0, y এর জায়গায়ও 0। তাহলে এখানে 0² + 0² + 2g × 0 মানে এটাও 0, 2f × 0 মানে এটাও 0, শুধু পড়ে থাকছে c। তাহলে c = কত পেয়ে গেলাম? 0। এবার একই রকম ভাবে 1 নংয়ে a = 0 বসিয়ে পাই। তাহলে a = 0 বসালে কত হচ্ছে? a,0। তাহলে x এর জায়গায় a বসাবো আর y এর জায়গায় 0 বসাবো। তাহলে a² + 0² + 2g × a + 2f × 0, যেখানে যেখানে c = 0। এবার c এর মানটা কত পেয়েছি? 0। তাহলে একেবারে 0 বসিয়ে দিই। তাহলে a² + 2ag আর বাকি সব 0 = 0। তাহলে এখান থেকে a কমন নিলে পড়ে থাকছে a + 2g = 0। এটা উপরে গেলে 0, তাহলে a + 2g = 0। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 2g = -a, তাহলে g হয়ে যাচ্ছে -a/2। g কত হয়ে যাচ্ছে? g -a/2। ঠিক একই রকম ভাবে আমরা যদি f বের করতে চাই, তাহলে আমরা কি বসাবো? আমরা 1 নংয়ে 0,b বসিয়ে পাই। তাহলে 1 নংয়ে 0,b বসিয়ে পাই, কি পেয়ে যাচ্ছি দেখো তো? তাহলে x এর জায়গায় 0 বসাবে আর y এর জায়গায় b বসাবে। তাহলে x এর জায়গায় 0 বসালে কত হয়ে যাচ্ছে? 0² + b² + 2g × 0 + 2f × b + c = 0। তাহলে কত পেয়ে যাচ্ছি? b² + 2bf = 0। তাহলে b কমন গেলে b + 2f = 0। তাহলে b টা উপরে নিয়ে চলে গেলে b + 2f = 0। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 2f = 0। তাহলে 2f = b টা উপরে নিয়ে যাচ্ছি, তাহলে -b, তাহলে f = -b/2। f = -b/2। তাহলে g পেয়ে গেলাম, f পেয়ে গেলাম আর c ও আমার পেয়ে গেলাম। তাহলে আমার ব্যাসার্ধ কত? অতএব ব্যাসার্ধ gf আর c পেয়ে গেলে তো আমার কম্বো কভার gf গার্লফ্রেন্ড অ্যান্ড উইথ সিটা এক্সট্রা। তাহলে এই তিনটে জিনিস আমরা পেয়ে গেলেই তো জীবন পরিপূর্ণ। আর কি চাই বলো? ও সি ফর চাইল্ড। তাহলে গার্লফ্রেন্ডকে বিয়ে করার পর চাইল্ড, টোটাল পুরো একদম তোমার আর কি বলে এটাকে, ভুলে গেছি যা। আচ্ছা চলে এসো। তাহলে ব্যাসার্ধ = কত? -a/2 তার হোল স্কয়ার প্লাস ও বাস্তুতন্ত্রের পুরো এটা আর কি -b/2 তার হোল স্কয়ার সার্কেল। তাহলে ব্যাসার্ধ = কি? ব্যাসার্ধ কি পেয়ে যাচ্ছি দেখো, g² + f² - c। তাহলে g² মানে কত? -a/2 তার হোল স্কয়ার প্লাস f² মানে কত? -b/2 তার হোল স্কয়ার আর -c মানে কত? 0। তাহলে কত হয়ে যাচ্ছে? মাইনাসের স্কয়ার মানে প্লাস a²/4 প্লাস b²/4। তাহলে কত হয়ে যাচ্ছে? √a² + b²/4। এই রুট থেকে 4টা বাইরে আসলে √a² + b²/2। 4টা বাইরে চলে আসলে কত হয়ে যাচ্ছে? √a² + b²/2। তাহলে ব্যাসার্ধ কত পেয়ে যাচ্ছি? √a² + b²/2। দেখো বোঝা গেল কিনা? ঠিক আছে, আমি একটু ততক্ষণ জল অর্ডার করি, তোমরা বুঝে নাও। কোনো অসুবিধা থাকলে বলো। নেক্সট আমরা চলে যাব এর পরেরটাতে। আচ্ছা, তাহলে আমাদের
5-এর দাগ হয়ে গেল। তাহলে এরকম ভাবে আমাদের যদি 3টি বিন্দুর স্থানাঙ্ক বলে দেয় যে বৃত্তের উপর 3টি বিন্দুর স্থানাঙ্ক তোমার এম অমুক তমুক সেমুক, তাহলে সেই বৃত্তটার সমীকরণ বের করো, বা সেই বৃত্তের ব্যাসার্ধ বের করো, বা সেই বৃত্তের কেন্দ্র বের করো, যাই বলুক না কেন আমি পারবো। কেন পারবো? তার কারণ আমি এই যে 3টে বিন্দুকে কাজে লাগিয়ে আমি তো জি, এফ আর সি বের করে নিতে পারছি, তাহলেই তো আমার গল্প শেষ। নেক্সট, তাহলে 6-এর দাগের যে অঙ্কগুলো দিয়েছে সেই অঙ্কগুলোর দিকে আমরা এবার ধীরে ধীরে এগোবো। ধীরে ধীরে সে 6-এর দাগে আনা, ধীরে ধীরে সে অঙ্ক করে জানা। চলো, ধীরে ধীরে সে 6-এর দাগে চলবো আমরা। 6-এর 1 কি দেওয়া আছে? 2a, 0 এবং 0, -2a এবং 0, -2a। তাহলে 2a, 0 এবং 0, -2a আমাকে বলেছে। এবং এইটার পরে এইটাতে ছেলেমেয়েরা গিয়ে এই অঙ্কটাতে কনফিউজ হবে যে এটার পর আর কিচ্ছু দেওয়া নেই। বললাম 6-এর আগেটা 2a, 0 এবং 0, -2a, একদম কিচ্ছু দেওয়া নেই। তাহলে এইটা দেখে ভয় পেয়ে চাপ নেই। তার কারণ হচ্ছে 6-এর 1 আর 2 এই দুটো অঙ্ক একই অঙ্ক এবং ল্যাঙ্গুয়েজটা তোমার একসাথে 2-এর অঙ্কে দিয়েছে। তাহলে 2a, 0 এবং 0, -2a তারপরে কি? বিন্দু দুটির সংযোজক সরল রেখাংশ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। এই বিন্দু দুটির সংযোজক সরল রেখাংশ, অর্থাৎ একটা বিন্দু কত? 2a, 0 এবং আর একটা বিন্দু কত? 0, -2a, 0, -2a। এই বিন্দু দুটির সংযোজক সরল রেখাংশ যে বৃত্তের ব্যাস, অর্থাৎ ব্যাসের প্রান্ত বিন্দু এই দুটো। গল্পটা বোঝো, গল্পটা কিন্তু সহজ, জটিলভাবে প্রকাশ করেছে। তাহলে বিন্দু দুটি সংযোজক সরল রেখাংশ যে বৃত্তের ব্যাস, তার মানে কি? এই বিন্দু দুটোই হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু। কার প্রান্ত বিন্দু? ব্যাসের, নট ড্যাশের। তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু এই দুটো, ঠিক আছে? তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু যদি এই দুটো হয়, আমাকে বলেছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে? আমি 4g স্পিডে যদি বলি x - x1 * x - x2 প্লাস y - y1 * y - y2 y - y2 = 0, এটা আমরা পড়েছি। একটা বৃত্তের যদি প্রান্তবিন্দু বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু যদি x1 y1 এবং x2 y2 হয়, তাহলে x - x1 * x - x2 প্লাস y - y1 * y - y2 ইকুয়াল টু কত হয়? 0। ওকে, তাহলে এইটা আমি বসিয়ে দেবো এখানে। তাহলে কি পেয়ে যাব? বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ কি হয়ে যাবে? x - 2a ইন্টু x - x2, এটা তো x1 y1, এটা x2 y2, তাহলে x - x1 x - x2 প্লাস y - y1 y মাইনাস প্লাস y2 ইকুয়াল টু 0 হয়ে গেল, শেষ। তাহলে x ইন্টু x - 2a প্লাস y ইন্টু y প্লাস 2a ইকুয়াল টু 0। এটাকে ভেঙে ফেলো, x স্কোয়ার মাইনাস 2x প্লাস y স্কোয়ার প্লাস 2ay ইকুয়াল টু 0, শেষ। তাহলে ব্যাসের প্রান্তবিন্দু যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা কিন্তু বৃত্তের সমীকরণ বের করতে পারবো। নেক্সট, একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে আমরা সমীকরণটা অ্যাপ্লাই করব। সমীকরণটা অ্যাপ্লাই করলেই আমাদের হাতে আর কিছু নেই, আমরা সবশেষ করে দিতে পারবো, একদম সবশেষ। নেক্সট, এই 7-এর দাগের অঙ্কটাতে দেখো, 7-এর দাগের অঙ্ক যেটা আছে যে 0, 0 বিন্দুটি বৃত্তের কোথায় অবস্থিত? বৃত্তের মাথায়, বৃত্তের আবার ভুল করছি। 0, 0 বিন্দুটি x² + y² + 2x - 2y - 2 = 0 বৃত্তের পরিধির উপর অবস্থিত, পরিধির ভিতরে অবস্থিত, না পরিধির বাইরে অবস্থিত? এই অঙ্ক আমি করিয়েছি কনসেপ্টের সময়, আমি কয়েকটা অঙ্ক করিয়েছি, তার মধ্যে এটাও পড়ে। এই ধরনের অঙ্ক কিন্তু আমি করিয়ে দিয়েছি। তাহলে 7-এর দাগটা তোমরা করতে পারছো, 7-এর a b গল্প শেষ। 8-এর দাগেরটাও বলেছে -3, -2 বিন্দুটি বৃত্তের কোথায় অবস্থিত। এই কোথায় বলে দিলেই তোমাকে বুঝে নিতে হবে মাথায় এই পরিধির উপরে, পরিধির বাইরে, না পরিধির ভিতরে। কোথায় বলে দিলেই বুঝে নিতে হবে। ওকে, চলো নেক্সট। এরপর আমরা চলে আসছি 9-এর দাগের অঙ্কটাতে। 9-এর দাগের অঙ্কটা কি বলেছে? এত বৃত্তের 1, -2 বিন্দুগামী ব্যাসের সমীকরণ। জল এখনো ডেলিভারি হলো না, গলা শুকিয়ে কাঠ, জল নেই, কোথায় যাই? অঙ্ক হোক লোপাট। 9-টাতে আমরা যাই। 9টা কি বলেছে? x² + y² - 4x + 6y + 9 = 0।
বলছে যে বৃত্তের 1, -2 বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। 1, -2 বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। চলো, আচ্ছা তাহলে এই বৃত্তের উপরে একটা বিন্দু হচ্ছে 1, -2। বৃত্তের উপরে একটা বিন্দু কি দিয়েছে 1, -2। আমার বলেছে ব্যাসের সমীকরণ নির্ণয় করো। তাহলে ব্যাস মানে বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে অবশ্যই। আমাদের জল এসে গেছে, জল ডেলিভারি হয়ে গেছে, একটু খেয়ে নিই। প্রথমে জলটা একটু পিপাসার জল পান করে নিই, তারপরে অঙ্কটাতে যাই। শান্তি। জল খেয়ে এত শান্তি কত বছর আগে কোন ডাইনোসর যুগে পেয়েছি মনে নেই। যাই হোক, এই বৃত্তটির ব্যাসের সমীকরণ চেয়েছে। আমাকে বলেছে বৃত্তটির ব্যাসটি কোন বিন্দুগামী, 1, -2 বিন্দুগামী। তাহলে ব্যাসের সমীকরণ আমি কিভাবে নির্ণয় করব, এ ভাই ব্যাসটা একটা সরল রেখা না? তাহলেই তো লাগবে করছে আগুন, কিন্তু লাগতে পারছে না, এবার লাগবে। ব্যাসটা তো একটা সরল রেখা, তাহলে একটা সরল রেখার সমীকরণ কিভাবে বের করে? দুই বিন্দু আকার, অর্থাৎ সরল রেখার উপরে একটা বিন্দু আর একটা বিন্দু, এই দুটো বিন্দু যদি আমার জানা থাকে তাহলেই তো আমি সরল রেখার সমীকরণ পেয়ে যাব। তাহলে অলরেডি একটা বিন্দু আমার জানা আছে 1, -2, আর একটা বিন্দু আমরা জানি, একটু ফন্দি করে যদি বের করতে পারি তবে। কি করে? এ ভাই ব্যাসের সমীকরণ, ব্যাস বৃত্তের কেন্দ্র দিয়ে যায় না? তাহলে বৃত্তের কেন্দ্রটাও তো ব্যাসের উপরেই একটা বিন্দু রে ভাই। তাহলে এই যে কেন্দ্র, এটা ব্যাসের উপরেরই তো বিন্দু। কোথাকার বিন্দু? ব্যাসের উপরের না? তাহলে ব্যাসের সমীকরণ নির্ণয় করতে গেলে আমি দুটো বিন্দু পেয়ে গেলাম না, একটা 1, -2 আর একটা কেন্দ্র। এবার কেন্দ্র কোথায় আছে? এই বৃত্তের তো। তাহলে এই বৃত্তের সমীকরণের মধ্যেই কেন্দ্রটা আছে না? তাহলে এই বৃত্তের সমীকরণটাকে আমরা যদি সাজাই x² + y² + 2gx + 2fy + c আকারে, তাহলে -g আর -fটা কি? বৃত্তের কেন্দ্র কাকে বলে? চলো, x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে এখান থেকে আমরা x² + y² যদি সাজিয়ে ফেলি, +2 × -2 × x + 2 × 3 × y + 9 = 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? g পেয়ে যাচ্ছি -2 আর f পেয়ে যাচ্ছি 3। তাহলে অতএব বৃত্তের কেন্দ্র কত পেয়ে যাচ্ছি? -g অর্থাৎ -2, -f অর্থাৎ -3। তাহলে কত পেয়ে যাচ্ছি? 2, -3। তাহলে বৃত্তের কেন্দ্র কত বলো? বৃত্তের কেন্দ্র 2, -3। তাহলে বৃত্তের কেন্দ্র যদি 2, -3 হয়, তাহলে অতএব 1, -2 এবং 2, -3 বিন্দুগামী ব্যাসের সমীকরণ কত পেয়ে যাব? y - y1 / x - x1। y - y1 কত? এখানে এটা x1 y1, এটা x2 y2। তাহলে y - y1 মানে মাইনাসে মাইনাসে +2 / x - 1 = y1 - y2 মানে -2 মাইনাসে মাইনাসে +3 / x1 - x2 অর্থাৎ 1 - 2। তাহলে কত পেয়ে যাচ্ছি? y + 2 / x - 1 = 3 - 2 মানে 1, 1 - 2 মানে -1। তাহলে কত পেয়ে যাচ্ছি দেখো তো? x - 1 = -y মাইনাসে প্লাসে -2। তাহলে কত হয়ে যাচ্ছে? -y টা এপারে চলে আসলে x + y = -1 টা ওপারে চলে গেলে -2 + 1 অর্থাৎ -1। দিস ইজ -1 টা এপারে নিয়ে চলে এসো, x + y + 1 = 0। দিস ইজ দি ইকুয়েশন অফ দিস ব্যাস। চলো, এইবার আমরা কোথায় যাব? 10 অঙ্কটাকে 100% দিয়ে রাখো। 10 অঙ্কটাকে কত দিয়ে রাখবে? 10 অঙ্কটাকে তোমরা 100% দিয়ে রাখো। 10 out of 10। 10 কে 100। আচ্ছা, 10 অঙ্কটা কি দেওয়া আছে? বলেছে 3x - 4y + 7 = 0।
সরল রেখা, সরল রেখা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0। বলছে বৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক, পি বিন্দুতে বৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। অঙ্কগুলো খুব ভালোভাবে পড়তে হবে, তাহলেই কিন্তু অঙ্কের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। আমাকে বলেছে যে এই সরলরেখাটা এই বৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক, তাহলে এই সরলরেখাটা অ্যাকচুয়ালি একটা স্পর্শক এই বৃত্তের উপরে। কোন বিন্দুতে? পি বিন্দুতে। আমার বলেছে পি বিন্দুগামী অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, অভিলম্ব আর স্পর্শক এই দুটো ব্যাপার তোমাদেরকে একটু খোলসা করি। ধরো এখানে পি বিন্দুটা আছে, এখন তাহলে স্পর্শক মানে পি বিন্দুতে স্পর্শ করে যাচ্ছে এমন সরল রেখা। তাহলে এই সরল রেখাটা কত? 3x - 4y + 7 = 0। এইটা বৃত্তের কেন্দ্র। তাহলে এই যে পি বিন্দু থেকে কেন্দ্র থেকে যদি বৃত্তের স্পর্শকের উপরে কোনো সরল রেখা আঁকি, কেন্দ্র ও থেকে বৃত্তের স্পর্শকের উপর যদি কোনো সরল রেখা আঁকি, তাহলে সেই সরল রেখাটা শুধুই এই স্পর্শকের উপর লম্ব নয়, অভিলম্ব। এটাকে কি বলা হয়? অভিলম্ব। তাহলে ওপি, এটা ধরো এবি নাম দিলাম, তাহলে ওপিটা হচ্ছে এবির উপর অভিলম্ব, অর্থাৎ ওপিটা পারপেন্ডিকুলার টু এবি, অর্থাৎ ওপিটা কি? এবির উপর লম্ব। তাহলে আমার অভিলম্বের সমীকরণ চেয়েছে, মানে কার সমীকরণ চেয়েছে? আমার তো এবির সমীকরণ দেওয়া আছে, আমার ওপির সমীকরণ চেয়েছে। কার সমীকরণ? ওপির সমীকরণ চেয়েছে। কিভাবে বের করতে পারবো? এবার একটা সরল রেখার উপর লম্ব সরল রেখার সমীকরণ আমরা বের করতে জানি না। টু সি গ্রেট হো, গড টু সি গ্রেট হো। তাহলে টু সিতে চলে যাও, সরি টু সি নয়, টু সি। তাহলে টু সিতে গেলে, আচ্ছা প্রথমে আমরা বৃত্তের সমীকরণ বলে লিখি। বৃত্তের সমীকরণ কি দেওয়া আছে? x² + y² + 4x + 2y + 4 = 0। তাহলে এটি বৃত্তের সমীকরণ। তাহলে এর ব্যাসার্ধ, কেন্দ্র কত? অতএব বৃত্তটির কেন্দ্র। আমরা অনেকক্ষণ ধরে আমরা সূত্র লিখে করছি, এবার ডাইরেক্ট করব, বড় হচ্ছি তো নাকি। তাহলে 4x মানে 2 × 2 × x, তাহলে কেন্দ্র কত? -g, তাহলে -2। 2y মানে 2 × 1 × y, তাহলে 1 - f মানে -1। তাহলে বৃত্তের কেন্দ্র -2, -1। এইবার স্পর্শকের সমীকরণ কত? স্পর্শকের সমীকরণ কত দেওয়া আছে? 3x - 4y + 7 = 0। এইটা স্পর্শকের সমীকরণ দেওয়া আছে। তাহলে স্পর্শকের সমীকরণ এটা দেওয়া আছে, এটাকে ধরো 1 নাম্বার, এটাকে ধরো 2 নাম্বার। তাহলে স্পর্শকের উপর লম্বের সমীকরণ, অতএব 2 নং এর উপর লম্বের সমীকরণ। তাহলে লম্বের সমীকরণ কত হবে? ওই যে গড টু সি গ্রেট হো, 4y এর সহগটা সামনে চলে আসবে, তাহলে 4x মাইনাস, এটা কি হয়ে যাবে? প্লাস 3টা y এর আগে 3y প্লাস k = 0। এটি কি বিন্দুগামী গো? -2, -1 বিন্দুগামী। এটি কি বিন্দুগামী? -2, -1 বিন্দুগামী। তাহলে এটি যদি -2, -1 বিন্দুগামী হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? অতএব 4 × -2 + 3 × -1 + k = 0। তাহলে -8 - 3 + k = 0। তাহলে k = হয়ে যাচ্ছে -11, উপরে চলে গেলে +11। তাহলে k = কত পেয়ে যাচ্ছি? +11। তাহলে এটাকে 3 নম্বর দাও। তাহলে 3 নং এ k = 11 বসিয়ে পাই। কি পাচ্ছি গো? অমলার দইওয়ালা 4x + 3y + 11 = 0। বুঝেছো ম্যাডাম? k = 11 বসিয়ে কি পাচ্ছি? 4x + 3y + 11 = 0। বুঝেছো স্যার? বুঝেছো ম্যাডাম? চলো এবার আমরা পরেরটাতে যাই। 10 के बाद 11। এই অঙ্কটাকে কিন্তু 100% দিয়ে রেখো। অঙ্কটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। জাস্ট ফুলফিল ইওর মিশন, দি অঙ্ক ইজ ইম্পর্টেন্ট ভীষণ। নেক্সট 11টাতে চলে আসি। আচ্ছা 11টাতে কি দেওয়া আছে? x² + y² + 4x
-7y - k = 0। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 9 একক, k এর মান কত? ব্যাসের দৈর্ঘ্য 9 একক হলে k এর মান কত? আচ্ছা, এখান থেকে আমি g a + c টা বের করে নিতে পারবো না? এ ভাই বড় হয়েছি তো নাকি? g টা কত? 2 × 2 × x, তাহলে g টা 2, f টা কত? -7y, একে লিখতে পারি না প্লাস অফ 2 × -7/2 × y, এই যে 2 পুশ করে কেটে গেলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, -7y, তাহলে f টা কত পেয়ে গেলাম? -7/2, -7/2, আর c টা হয়ে গেল গিয়ে -k। তাহলে আমার ব্যাসার্ধ কত? √g² + f² - c না, তাহলে √2² প্লাস -7/2 তার হোল স্কয়ার মাইনাস c, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস k। আচ্ছা, এটা ব্যাসার্ধ। এ ভাই ব্যাসার্ধকে কত দিয়ে গুণ করলে ব্যাস হয়? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে? অপশন কি? 2। ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস, তাহলে 2 × এটা ইকুয়াল টু, আমি ব্যাস কত দেওয়া আছে? 9 লিখতে পারি। শর্তানুসারে বলে লিখলেই গল্প শেষ, k এর মান বেরিয়ে যাবে। প্রথমে 2টা ওপারে নিয়ে চলে যাও, তারপর রুটটা তুলে দাও, k এর মান বের করে নাও। এবার তো বাড়ির কাজ দিতেই পারি, 10টা অঙ্ক করে ফেলেছি, মুখের কথা, বাড়ির কাজ করে ফেলবে। এরপর চলে এসো 11-র পর 12-র দাগের অঙ্কে। কি দেওয়া আছে? 2x² + 2y² + ax + by + c = 0। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3, -4। আমাকে বলেছে কোশিশ করো a और b এর মান নির্ণয়ের। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত বলেছে? কেন্দ্রের স্থানাঙ্ক বলেছে 3, -4। আমাকে বৃত্তের a এবং b এর মান নির্ণয় করতে বলেছে। সমীকরণ এটা কোনো বৃত্তের সমীকরণ? ভাড়ংবাজি হচ্ছে। বৃত্তের সমীকরণে x² এর আগে কত থাকে? কিচ্ছু নয়, 1। y² এর আগে কত থাকে? কিচ্ছু নয়, 1। তাহলে আমাকে তো প্রথমে 1 বানাতে হবে রে ভাই। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে x² + y² + a/2 × x + b/2 × y + c/2 = কত? 0। তাহলে এইবার x² + y² প্লাস এটাকে যদি আমি 2gx আকারে সাজাই, তাহলে 2 × a/4 × x প্লাস এটাকে 2fy, তাহলে 2 × b/4 × y + c/2 = 0। তাহলে এবার আমি g কত লিখতে পারি? a/4, আর f কত লিখতে পারি? b/4। তাহলে আমার কেন্দ্র কত? -g - f। তাহলে আমি শর্তানুসারে লিখতে পারি না -a/4, -b/4 = 3, -4। প্রথমটা তুলনা করলে -a/4 = 3, দ্বিতীয়টা তুলনা করলে -b/4 = -4। তাহলে এইটা যদি না করতে পারি, তাহলে আমাদের অঙ্কে অভিজ্ঞতা নাই। এইটাই ক্যালকুলেশন করে a আর b এর মান বের করে ফেলো। নেক্সট, তাহলে 12 হয়ে গেল। এবার আসি 13। কি বলেছে? একটি বৃত্ত মূল বিন্দু থেকে +3 একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। একটি বৃত্ত মূল বিন্দু থেকে, এটা x অক্ষ, এটা y অক্ষ, মূল বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে কত একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করে? +3 একক দূরে, তাহলে এটা একটা বৃত্ত। তাহলে এই বৃত্ত মূল বিন্দু থেকে কত একক দূরে স্পর্শ করে? এটাও 3, এটাও 3, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব। তো তাহলে এখান থেকে এই দূরত্বটা x, এখান থেকে এই দূরত্বটা y, তাহলে x-টাও 3, y-টাও 3। তাহলে বৃত্তের কেন্দ্র কত? 3,3। আর বৃত্তের ব্যাসার্ধ কত? এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও তো 3, এটাও তো 3। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? 3। তাহলে বৃত্তের সমীকরণ কি পেয়ে যাবো? দুধে ভাতে অঙ্ক, x - 3 তার হোল স্কয়ার, y - 3 তার হোল স্কয়ার = 3²। শেষ, দুধে ভাতে অঙ্ক। মূল বিন্দু থেকে 3 একক দূরে যদি উভয় অক্ষকে স্পর্শ করে, আর আমি প্রথমেই লিখিয়েছিলাম যে একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে তার সমীকরণটা x - y তার হোল স্কয়ার প্লাস y - a তার হোল স্কয়ার = a স্কয়ার, x - a তার হোল স্কয়ার প্লাস y - a তার হোল স্কয়ার = a স্কয়ার। কেন হয় সেটা তো বোঝালাম। ওকে, চলে এসো 14। তাহলে এটাকে ক্যালকুলেশন করে লিখে দিতে পারবে। 14টাতে চলে এসো। 14টা কি বলেছে? x² + y² + 4x - 8y - 5 = 0। বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করো। কি সমীকরণ? প্যারামেট্রিক সমীকরণ। কিচ্ছু করব না, আমি জাস্ট বৃত্তটাকে সাজাবো। কি দিয়ে?
ফুল দিয়ে না না না, যা আছে তাই দিয়ে। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের পাশে 4x কে আনছি, তাহলে 4x কে আমি লিখতে পারি 2 ইন্টু এক্স ইন্টু 2, তাহলে একটা 2 স্কোয়ার দিতে পারি না যদি আমি হোল স্কোয়ার আকারে সাজাতে চাই, অর্থাৎ উপরে একটা স্কোয়ার দিতে চাই। ঠিক একই রকম ভাবে ওয়াই স্কোয়ার মাইনাস 8y কে লিখতে পারি 2 ইন্টু ওয়াই ইন্টু 4, কিন্তু এখানে তাহলে একটা কি আসবে, প্লাস 4 স্কোয়ার না এ ভাই? এই যে প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মামার বাড়ির আবদার নাকি? কোথায় পেলাম এটা? যেখান থেকে খুশি আনবো আর বসিয়ে দেবো, হবে? হবে না। তাহলে কি হবে, -5 আছে যেমন থাক, এবার সমান সমানের এপারে যেহেতু 2 স্কোয়ার আর 4 স্কোয়ার যোগ করেছি, তাহলে সমান সমানের ওপারেও কিন্তু এটা আমাকে যোগ করতে হবে। চলে এসো, তাহলে x প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এই -5টাকে ওপারে নিয়ে যাবো, 2 স্কোয়ার মানে 4, 4 স্কোয়ার মানে 16, 16 আর 4 যোগ করলে 20, আর -5 ওপারে গেলে +5, তাহলে 20 আর 5 25। ওকে, চলে এসো, x প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস প্যারামেট্রিক সমীকরণ বের করতে বলেছে, কিভাবে বের করবো দেখো, x প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 25, 25 কে তো আমি লিখতেই পারি 5 স্কোয়ার, আর এর সাথে কিছু গুণ নেই মানে এক গুণ ছিল তো, তাহলে একের জায়গায় কত লিখতে পারি, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, তাহলে কত পেয়ে যাচ্ছি, x প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5 cos থিটা পুরোটার হোল স্কোয়ার প্লাস 5 sin থিটা পুরোটার হোল স্কোয়ার, তাহলে কত পেয়ে যাচ্ছি, x প্লাস 2 ইকুয়াল টু 5 cos থিটা, তাহলে x ইকুয়াল টু কত, 5 cos থিটা মাইনাস 2, আর এখানে হয়ে যাচ্ছে আমার y মাইনাস 4 ইকুয়াল টু তুলনা করলে 5 sin থিটা, তাহলে y ইকুয়াল টু আমি কত পেয়ে যাচ্ছি, -4টা ওপরে গেলে +4 প্লাস 5 sin থিটা, তাহলে এইটাই হচ্ছে কি প্যারামেট্রিক সমীকরণ। তাহলে এরকম ধরনের যে কোনো বৃত্তের সমীকরণকে দিয়ে দিয়ে যদি তোমাকে বলে যে তার প্যারামেট্রিক সমীকরণ বের করো, তাহলে তুমি কিন্তু ঠিক এই প্রসেসে অঙ্কটা করবে, একদম একটুও টেড়ে নয়, একটুও বেঁকে নয়, সোজা স্ট্রেট এভাবেই কিন্তু অঙ্কটাকে করবে। চলো নেক্সট, শেষ করছি কিন্তু শেষ করতে পারছি না, আর দুটো অঙ্ক হয়ে গেলেই আমাদের গল্প ফুরোবে, আমার গল্প ফুরোলো, সারা পাড়া জুড়োলো ঘুম। চলো 15, এইবার অপোজিটটা দিয়েছে, আমরা কনভার্সটা করব। আমাদের প্রথমে একটা সমীকরণ দিয়েছিল বৃত্তের সমীকরণ, তাকে বলেছিল যে তাকে প্যারামেট্রিক সমীকরণ আনো, হয়ে গেছে। এইবার প্যারামেট্রিক সমীকরণ দিয়েছে, তাকে আমাকে বৃত্তের সমীকরণ আকারে রিপ্রেজেন্ট করতে হবে। চলে এসো, তাহলে বৃত্তের প্যারামেট্রিক সমীকরণটা কি দেওয়া আছে, x ইকুয়াল টু হাফ অফ -3 প্লাস 4 cos থিটা, -3 প্লাস 4 cos থিটা, তাহলে এই যে 2টা এপারে যদি চলে আসে 2x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, -3 প্লাস 4 cos থিটা, তাহলে -3টা যদি এপারে চলে আসে তাহলে 2x প্লাস 3 ইকুয়াল টু 4 cos থিটা। আর একটা কি দেওয়া আছে গো খোকা খুকি, বলো বলো সোনা বলো, y ইকুয়াল টু কত, হাফ ইন্টু 1 প্লাস 4 sin থিটা, তাহলে এখান থেকে কি করব, 2টা এপারে চলে আসলে 2y ইকুয়াল টু 1 প্লাস 4 sin থিটা, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্লাস 1টা এপারে আসলে -1, তাহলে 2y মাইনাস 1 ইকুয়াল টু 4 sin থিটা। এবার কি করব, ধরো এটাকে 2 নম্বর দাও, এটাকে 1 নম্বর দাও, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কি হয়ে যাচ্ছে বলো তো, 2x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 cos থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 sin থিটা তার হোল স্কোয়ার, তাহলে কি পেয়ে যাচ্ছি, 2x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার মানে হচ্ছে 16 ইন্টু cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মানে 1, 16 ইন্টু 1 মানে কত, 16। দিস ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল। তাহলে প্যারামেট্রিক সমীকরণ দেওয়া থাকলে তার থেকে আমি বৃত্তের সমীকরণটা বের করাও কিন্তু শিখে গেলাম, একদম কনভার্স, মানে আগেরটা যা করেছিলাম ঠিক তাকে উল্টে দিয়েছি, উল্টে দেখো পাল্টে গেছে। লাস্ট ম্যাথ আজকের, হই হিপ হিপ হুররে, আজকের শেষ অঙ্ক 16 দাগ কি দিয়েছে, একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের সমীকরণ x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল টু 0 বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে অন্তর্বৃত্তের সমীকরণ, তাহলে একটা সমবাহু ত্রিভুজ আছে,
ওকে, এটাও খুব কনসেপচুয়াল, 100% দিয়ে রাখো 16টাকে, 16টার পাশে। সমবাহু ত্রিভুজের ভিতরে একটি অন্তর্বৃত্ত আছে, আমাকে বলেছে অন্তর্বৃত্তের সমীকরণ এটা, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, মনে রাখবে দুটো জিনিস মনে রাখবে, এটাও ডাইনোসর যুগ থেকে তোমরা শিখে আসছো। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 × a², এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের এরিয়া। আর সমবাহু ত্রিভুজের উচ্চতা হাইট সেটা হচ্ছে √3/2 × a = h। এই দুটো জিনিস তোমরা মনে রাখবে। এইবার এই সমবাহু ত্রিভুজের মধ্যে অন্তর্বৃত্তটা আছে, তাহলে আমি যদি এর এ অর্থাৎ বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাবো, কেননা √3/4 × a²। তাহলে আমার প্রচেষ্টা থাকবে, প্রথম প্রচেষ্টা থাকবে যে আমি এই সমবাহু ত্রিভুজের বাহুটা কিভাবে বের করতে পারি, রাহু নয় বাহু, আমি বাহুটা কিভাবে বের করতে পারি সেটা চেষ্টা করব। চলো, বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আমরা বড় হয়ে গেছি, একটা বৃত্তের সমীকরণ দেখে তার কেন্দ্র বের করতে শিখে গেছি। তাহলে এর কেন্দ্র কত, 2 × g × x, তাহলে g এর জায়গায় 1 আছে, 1 মানে -g মানে -1, -4y, তাহলে 2 × -2 × y, তাহলে f টা হচ্ছে -2, তাহলে f টা হচ্ছে -a +2, তাহলে কেন্দ্র কত -1, 2, কেন্দ্র কত -1, 2। আর এই বৃত্তের ব্যাসার্ধ কত, আচ্ছা g টা কত পেলাম 1, f টা কত পেলাম -2, আর c টা কত -8। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, অতএব বৃত্তটির ব্যাসার্ধ √g² + f² - c, অর্থাৎ 1² প্লাস -2 তার হোল স্কয়ার মাইনাস c, তাহলে -8, তাহলে কত হয়ে যাচ্ছে 1² মানে 1, 2² মানে 4, -a +8, তাহলে √13 বৃত্তের ব্যাসার্ধ কত পেয়ে গেলাম, √13 একক। এইবার একটা আরেকটা সূত্র আসছে, এটা মুঘল যুগ থেকে আমরা পড়ে আসছি, সেটা হচ্ছে যে এই বৃত্তের ব্যাসার্ধটা তো ধরে নিচ্ছি আর এই পুরো উচ্চতাটা ধরে নিচ্ছি h। আমরা জানবো এটা r = কত, h/3। অন্তর্বৃত্ত যদি হয়, অন্তর্বৃত্তের ক্ষেত্রে এটা আমরা পড়ে রাখবো এবং মুখস্থ করে রাখবো যে অন্তর্বৃত্তের ক্ষেত্রে r = কত, h/3, অর্থাৎ অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এই যে h উচ্চতার 3/1 ব্যাসার্ধ হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে উচ্চতার 3টে ভাগ করলে তার একটা ভাগ হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, তাহলে r = কত, h/3। তাহলে আমি √13 পেলাম কি r, তাহলে r = যদি h/3 হয় তাহলে 3r = কত, 3r = h, তাহলে অতএব সমবাহু ত্রিভুজটির উচ্চতা কত, √3/2 সমবাহু ত্রিভুজটির উচ্চতা হচ্ছে h = কত, 3r, তাহলে 3√13। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত পেয়ে গেলাম, 3√13। এবার চলে এসো যে উচ্চতা তো h, তাহলে h = 3√13। এ ভাই h = আমরা √3/2a পড়েছি না, তাহলে √3/2a = 3√13, তাহলে a কত পেয়ে যাচ্ছি 3√13 ইন্টু √3/2, এপারে চলে আসলে 2/√3, তাহলে a = কত হয়ে যাচ্ছে 3 × 6√13/√3। তাহলে এবার ক্ষেত্রফল কত, √3/4 ইন্টু 6√13/√3 তার হোল স্কয়ার। গল্প শেষ। এটাকে ক্যালকুলেশন করে যা পাবে, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার অফ দিস কোশ্চেন, অর্থাৎ এই ত্রিভুজের এরিয়াটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এখানেই আমাদের শেষ, আর প্রতিটা শেষ কিন্তু শুরুর জন্ম দেয়। সুতরাং এই যে শেষ হলো, এখান থেকেই আমরা চলে আসব পরের দিনের শুরুতে, অর্থাৎ 16 পর্যন্ত শেষ করলাম, আমি পরের দিন শুরুতে চলে আসব সংক্ষিপ্ত, অর্থাৎ আমাদের অতি সংক্ষিপ্ত কমপ্লিট, আমরা পরের দিন শুরুতে কোথায় চলে আসব, সংক্ষিপ্ততে। আর বিশেষ দ্রষ্টব্য বলে আমি লাস্ট মুহূর্তে একটি কথা বলে নিই। প্রথমে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, একটা কবিতা তোমাদেরকে, একটা কোটেশন তোমাদেরকে বলেছিলাম, যেটা ঠিক এরকম, একটা আকাশ স্বপ্ন মাখুক, একটা সাগর দিক পারি, একটা ঋতু অঙ্কে মজুক, দ্বীপ জ্বলাটা দরকারি। এখানে যে আকাশ আমার স্টুডেন্ট, সাগর আমার স্টুডেন্ট, ঋতু আমার স্টুডেন্ট, দ্বীপ আমার স্টুডেন্ট, আর তোমরাও তো আমার স্টুডেন্ট। যদি তোমাদের নিয়েও এরকম কবিতা, এরকম কোটেশন যেটা দিয়ে ইন্সপায়ার করে অঙ্ক শুরু করা যায় যদি তোমরা চাও যে তোমার নামটা দিয়ে হোক, তাহলে কমেন্ট সেকশনে নামটা লেখো। পরবর্তী ভিডিওতে কোনো একদিন আমি নিশ্চয়ই তোমাদের সেই নাম দিয়ে একটা মোটিভেশনাল কবিতা নিয়ে আসছি।
আর এই অঙ্কগুলো কিন্তু অতি সংক্ষিপ্ত পুরোটা বাড়িতে প্র্যাকটিস করে ফেলো। কোনো রকম কোনো সমস্যা হলে, বোঝার অসুবিধা হলে কমেন্টে জানাও। আমার টেলিগ্রাম লিঙ্ক আছে, টেলিগ্রাম লিঙ্কে গিয়ে আমার টেলিগ্রামে জয়েন্ট হয়ে গিয়ে টেলিগ্রামেও তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এই ব্যাপার পারছি না বা এই বুঝতে পারছি না, এগুলো প্রশ্ন করতে পারো একদম স্বাভাবিকভাবে, টোটাল অ্যালাউড, কোনো অসুবিধা নেই। সুতরাং তোমরা এগুলো করে ফেলো, অতি সংক্ষিপ্তটা কমপ্লিট করে ফেলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে বৃত্তের সংক্ষিপ্ত নিয়ে। আর WBJEর ক্লাস যারা করছো, WBJEর ক্লাস শুরু হয়েছে, লাইভ ক্লাস প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার রাত 9টা থেকে। তোমরা যারা এখনো জানো না, যারা করছো না, তারা কিন্তু অবশ্যই WBJEর ক্লাসটা করো। ওটা কিন্তু ওই অঙ্কগুলো, ওই MCQ গুলো যদি তোমরা করতে পারো, কনসেপ্ট ধরতে পারো, তাহলে বোর্ড এক্সামের একটাও অঙ্ক তোমাদের আটকাবে না, কথা দিলাম। আর আমিনুর স্যার রুকেগা নেহি।